একবার কোনো একটা মাসের শেষের দিকে কোনো একটা কাজে হচ্ছে আমার ফার্ম গেট যাওয়া হয় এবং ফার্ম গেটে আমার এক ফ্রেন্ড থাকতো মূলত। তো ওরা আমি কল দেই যে দোস্ত ফার্ম গেটে আসি, ফার্ম গেটে আয়। তো মেইন যে আমাদের আমরা জানি যে ফার্ম গেটে যে আনন্দ সিনেমা হল ওই যে ফ্লাইওভারের ওইখানে আসে। তো ওর সঙ্গে আমি মিট করি, তো হুট করে বানা ধরে যে তুই তো জব পাইলি, তো আমার এই ট্রিট দে। মাসের শেষ বুঝতেই পারছেন, একটু টানা পড়ার মতো অবস্থা। তাই বললাম যে আচ্ছা চল। এখন বললে যে কি খাওয়াবি, তখন আমি ওরে মানে বললাম যে দেখ, আচ্ছা আমার কাছে যদি 1,000 টাকা বা তার বেশি থাকে তাহলে আমরা বিরিয়ানি খাবো সুলতানে। আর যদি না থাকে বা 500 টাকা যদি থাকে তাহলে আমরা দুজনে বার্গার খাবো। আর যদি তারও কম থাকে, 100 টাকার ওই রকম হতো, তাহলে দুজনে আমরা একটু চা বিস্কুট কফিকে আমরা চলে আসবো। একটু আগে যে ঘটনাটা বললাম, এই ঘটনার সঙ্গে কিন্তু আজকে আমাদের যে শেখার বিষয় তার সঙ্গে কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। গতদিন যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ই ফিল্ডস, কিন্তু আজকে যেটা আমরা দেখবো ই ফিল্ডসেই দেখবো, বাট এর সঙ্গে নতুন আরেকটা কন্ডিশন যোগ হবে বা নতুন একটা বিষয় যোগ হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ইলস ইফ। এই ইলস ইফটা কখন যোগ হয় বা কেন যোগ হয়, এইটা আমরা আজকে শিখবো এবং সেটা শিখবো আমরা ইন্ট্রোর পর। ফিরে আসছি ইন্ট্রোর মধ্যে। Hi, this is Asif Iqbal Mamun and welcome to your channel Prefer Programming এর নতুন একটা এপিসোডে, যেখানে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় বা যেখানে আমরা আজকে দেখব হচ্ছে প্রোগ্রামিং সি এর নতুন একটা পার্ট। তো লেটস গেট স্টার্ট। ঘটনার প্রেক্ষাপটের উপর বেস করে যখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমার কাছে যদি 1,000 টাকার বেশি থাকে তাহলে হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। যদি আমার কাছে 500 টাকার মধ্যে থাকে তাহলে আমরা দুজন বার্গার খাবো, এবং আমাদের যদি 100 টাকা থাকে তাহলে আমরা দুজন চা বিস্কিট কফি খেয়ে আমরা চলে আসবো। একটা বিষয় এখানে খেয়াল করেন, আমার কিন্তু এখানে কন্ডিশন তিনটা। আমি কিন্তু একবারে তিনটাই করতে পারবো না, আমাকে কিন্তু যে কোনো একটা করতে হবে। অর্থাৎ আমার কাছে যদি 1,000 টাকার বেশি থাকে তাহলে আমরা দুই ফ্রেন্ড মিলে কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি টাইপের আইটেম খাবো। কন্ডিশন কি, আমার কাছে কিন্তু 1,000 টাকার বেশি থাকতে হবে। সাপোজ আমার কাছে 1,000 টাকার কম আছে, 500 টাকা আছে বা 500 টাকার চেয়ে বেশি আছে, তখন আমার কন্ডিশন ছিল যদি আমার পাশে 500 টাকা থাকে বা 500 টাকার বেশি থাকে তাহলে আমরা বার্গার খাবো, বার্গার খেয়ে চলে আসবো। কিন্তু ভাবলাম যে যদি আমার কাছে 500 টাকাও না থাকে তখন কি করবো, যে যদি আমার কাছে 500 টাকারও কম থাকে তাহলে আমরা কি করবো, দুইজন মিলে চা বিস্কিট বা চা কফি খেয়ে আমরা চলে আসবো। এইখানে কিন্তু আমাদের তিনটা কন্ডিশন কাজ করতেছে। তো এই যে কন্ডিশন, অর্থাৎ গতদিন আমরা দেখেছিলাম যে দুইটা কন্ডিশন, হয় ইফ অথবা ইলস, কিন্তু এমনও আমাদের পরিস্থিতি হতে পারে বা এমনও আমাদের কাছে প্রবলেম আসতে পারে যেখানে আমাদের তিনটা কন্ডিশন আছে। তো যখন আমাদের কাছে তিনটা কন্ডিশন থাকবে, এইটা আমরা সলভ আউট করবো কিভাবে। তো এটা কিভাবে আমরা সলভ করব, আজকে আমরা মূলত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটা প্রবলেম সলভ করার জন্য আমাকে যেটা করতে হবে মূলত তা হচ্ছে এই জিনিসটা। আমাদের এখানে যেটা থাকবে যে গতদিন আমরা শুধু দেখেছি ইফ এবং ইলস, কিন্তু এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইফ, ইলিফ বা ইলসিফ। ইলিফটা মূলত হচ্ছে পাইথনে লাগে, তো আমরা যেহেতু সি করতেছি সিতে হচ্ছে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ইলস ইফ। তো ইলস ইফ দিয়ে হচ্ছে আমাদের এই কন্ডিশন বা এই রকমের প্রবলেমগুলো সমাধান করতে হয়, যেখানে আমাদের কন্ডিশন থাকে হচ্ছে দুইয়ের বেশি। তো আজকে মূলত আমরা সেটা শিখবো। তো এইটার ফ্লো চার্ট বা এইটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখবো। এই যে এইটা, এইখানে দেখেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাহিনীটা কি, কোন জায়গায় কি হয়েছে। এর কারণ কি দেখেন, এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে প্রোগ্রাম শুরু, এই যে বিন্দু থেকে এখান থেকে আমাদের প্রোগ্রাম শুরু। ঠিক আছে, এখন দেখেন বিষয়টা, যদি আমার এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কিন্তু আমার এইটা রান হচ্ছে একদম এইটা। যে যেমন মনে করেন আমার কাছে 1,000 টাকা আছে, যদি আমার এটা সত্য হয়, যদি আমার কাছে 1,000 টাকা থাকে তাহলে কিন্তু আমাদের এইটা একদম রান হচ্ছে। এখন কথা হলো যে এই যে আহ, যদি আমার কাছে 1,000 টাকা না থাকে বা আমি যে বললাম আমার কাছে 500 টাকা আছে, সেটা কি হবে দেখেন। যদি আমার কাছে 500 টাকা থাকে, যখন দেখতেছি এইখানে 1,000 টাকা আমার কাছে নেই, তাহলে আমার এই কন্ডিশনটা হচ্ছে কিন্তু মিথ্যা, অর্থাৎ ফলস। তাহলে আমরা কন্ডিশন এই এই রুটে না গিয়ে এই রোড দিয়ে ঘুরে আসবে এইখানে, কারণ এখানে মনে করেন আমার 500 আছে বা এইখানে কিছু একটা আছে।
এখন কথা হলো যে যদি 500টাও না থাকে তখন আমাদের কি হবে? মনে করেন আমার কাছে 500 টাকাও নেই, ওই যে বললাম যেটা 100 টাকা আছে, আমরা চা কফি খাবো, তো তখন কি হবে? তখন কিন্তু হচ্ছে আমার কোড এইখান থেকে সে এইখানে যাবে, তখন আমার এই রোডেও যাবে না, এই রোডেও যাবে না, কারণ দুইটা রোডের একটা রোডে যাওয়ার মতো আমার কোনো স্কোপ নেই বা আমার কোনো অবস্থা নেই। তো এই জন্য আমাকে দুইটা রোডকেই অ্যাভয়েড করতে হবে। আমরা যদি কোডের একটা ডেমো দেখি তাহলে হয়তোবা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। তো এই কোডটা কিভাবে করতে হয় সেটা যদি আমরা একবার দেখি। তো এটা হচ্ছে আমাদের মূলত কোড, যে আমার কাছে, আচ্ছা এখানে আমি 40 দিয়ে বোঝাইছি যে সাপোজ আমার কাছে এখন আছে 40 টাকা। যদি আমার কাছে এই টাকাটা যদি আমার 100 টাকার থেকে বেশি হয় বা 1000 টাকার থেকে বেশি হয়, তাহলে আমরা কিন্তু বিরিয়ানি খাবো। কিন্তু আমার কাছে যদি এটা 500 টাকার থেকে বেশি হয় বা 500 টাকার সমান হয়, তাহলে কিন্তু আমরা বার্গার খাবো। আর যদি তার চেয়েও কম হয় তাহলে আমরা চা বিস্কুট খেয়ে আমরা চলে আসবো। এইভাবে মূলত আমাদেরকে কাজ করে, অর্থাৎ প্রথমে আমরা কোড যখন আমার শুরু হবে বা আমরা যদি দেখি যে আমার কোড যখন এখান থেকে শুরু হবে, প্রথমে আমার কাছে এই কন্ডিশনে আসবে, অর্থাৎ প্রথমে আমার ইফ কন্ডিশনে চলে আসবে। ইফ কন্ডিশনটা যদি আমার মিথ্যা হয়, অর্থাৎ আমার এই ট্রু কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে এইটা আমার ক্লোজ হয়ে যাবে এবং এই ফলস কন্ডিশনের ভিতরে চলে আসবে, অর্থাৎ এই ইলস ইফে চলে আসবে। এখন কথা হচ্ছে আহ, এটাও যদি মিথ্যা হয় তখন কি হবে? অর্থাৎ এটাও যদি মিথ্যা হয় তাহলে আমার ফলস দিয়ে লাস্টে যেটা লাস্টে চলে আসবে। তো কোডিং এ এটা কিভাবে করতে হয় আমরা এখন সেটা সেইভাবে দেখবো। এর জন্য আমাদের যে অনলাইন কোড কম্পাইলার, আমি সেটা ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পর এইখানে আমাদের যাবতীয় যে ইনস্ট্রাকশন অনুযায়ী বা কোডকে পরিচালনা করার জন্য যে যে বিষয়গুলো লাগে, আমি আগে সেইগুলো একটু ইম্পোর্ট করে নেব। তো আমরা জানি যে প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে, বা আমাকে ইম্পোর্ট করতে হবে সেটা ইনক্লুড। ইনক্লুড করলাম, ইনক্লুড কি করবো? stdio.h, যেখানে আমাদের ইনপুট আউটপুট সহ যাবতীয় যে ইনস্ট্রাকশন গুলো এখানে দেয়া আছে। তারপর আমরা হেডার ফাইলটা কল করার পর আমরা মেইন ফাংশনটাকে আমরা কল করব। মেইন ফাংশনটাকে কল করার পর আমি হচ্ছে এই জায়গায় ইন্টেজার নিয়ে, আচ্ছা ইন্টেজার না, আমরা ফ্লটিং নিয়ে আজকে কাজ করি। আমরা ফ্লট, আচ্ছা ভেরিয়েবলের নাম রাখে দিই এম মানি নামে আমি একটা ভেরিয়েবল নিলাম এবং আমি চাচ্ছি যে ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো মানিটা হচ্ছে আমি ডাটা টাইপটাকে এখন আগে ফিক্সড করে দেই, এফ এল এটি, এটা ফ্লট আকারে আমি ডাটা টাইপটাকে ফিক্সড করে দিলাম। এখন হচ্ছে নিচের লাইনে চলে আসবো, নিচের লাইনে চলে আসার পর আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তার আগে আমাকে এখানে একটা প্রিন্ট মেসেজ শো করতে হবে যাতে ইউজার বুঝতে পারে। অর্থাৎ আমি এই জায়গায় লিখবো এখন ইউ হ্যাভ দিস মানি, অর্থাৎ ইউ হ্যাভ আমার কাছে এত টাকা আছে। এখন আমার কাছে কত টাকা আছে আমি এইটা একটু এখন দেখাবো ইউজারকে আমার কাছে কত টাকা আছে। তো এইটা কিভাবে দেখাবো? এর জন্য আমাকে যেটা নিতে হবে, স্ক্যানএফ করতে হবে। আমি স্ক্যানএফ করবো। কি স্ক্যানএফ করবো? পার্সেন্টেজ ডি নেব, পার্সেন্টেজ ডি না, যেহেতু আমার ফ্লট নিয়ে কাজ করতেছি, পার্সেন্টেজ এফ নেব এবং এই মানি যেটা মানিটাকে লিখবো। এবং মানির আগে আমাকে যেটা করতে হবে, এর যে মেমোরি অ্যাড্রেস সেটাকে দিতে হবে এবং সেটাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করি? $10 দিয়ে দিতে হবে। ওকে, ফাইন। আমাদের কিন্তু আপাতত মেইন কাজটা শেষ। এখন হচ্ছে আমাকে কন্ডিশন দিতে হবে যে যদি আমার কাছে যে টাকা আছে তা যদি 1000 টাকার থেকে বেশি হয় বা 1000 টাকার সমান হয়, তাহলে আমরা যেটা করব তা হচ্ছে ইট কাচ্চি, আমরা কাচ্চি খাবো। এখন যদি আমার কাছে 1000 টাকা না থাকে বা 1000 টাকার কম থাকে, তো সেই শর্তটা আমরা কিভাবে লিখবো? সেই শর্তটা আমরা লিখবো হচ্ছে ইলস ইফ দিয়ে। সিতে হচ্ছে ইলস ইফ দিয়ে লিখতে হয়, যেখানে যেখানে লেখা আছে যে ইলস ইফ। ইলস ইফ আমরা লিখবো মানি যদি আমার কাছে দিই, টাকা যেটা আছে আমার কাছে সেইটা যদি আমার কাছে 500 টাকা বা তার চেয়ে বেশি থাকে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি যেটা করব সেটা হচ্ছে আমরা
বার্গার খাবো, আমার কাছে 500 টাকা নেই, 500 টাকারও কম আছে, তাহলে আমরা কি করবো? তাহলে আমরা বেশি টাকা ওয়েস্ট করবো না, যেহেতু মাসের আরো কিছুদিন বাকি আছে, আমাকে চলতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে CO, আমরা কফি খাবো। Suppose আমি আবার বলি, আমার স্পেলিং মারাত্মক রকমের বাজে, যদি স্পেলিং ভুল হয় এটা একটু সমস্যা দেখবেন। আচ্ছা, ওকে। এখন দেখি আমি প্রোগ্রামটা রান করি, কি আসে আমার প্রোগ্রাম। তো আমি যদি প্রোগ্রামটা রান করি এখন, ওকে, দেখেন আমার কাছে কিন্তু এখন অপশন চাচ্ছে, যেটা আমি কিন্তু এই যেখানে দেখেন আমি ইউজারকে দিচ্ছিলাম, এই যে ইউ হ্যাভ, তো আমার কাছে এইটা আছে। তো চাচ্ছি ইউ হ্যাভ, আমার কাছে ইনপুট চাচ্ছি ইউজার, তো আমার কাছে সাপোজ আমার কাছে আছে 700 টাকা। ওকে, এখন আমি যদি ইন্টার চাপ দেই, ইট বার্গার, অর্থাৎ আমার কন্ডিশন অনুযায়ী বলতেছে তোমার কাছে যেহেতু 500 টাকা বা 500 টাকার বেশি আছে তাহলে তুমি বার্গার খাও। আমি কিন্তু কন্ডিশনে সেটাই বলেছিলাম যে 500 টাকা বা তার বেশি থাকলে বার্গার খাবো, কিন্তু 1000 টাকার বেশি থাকলে আমি কিন্তু কাচ্চি খাবো। আমি যদি আবার রান করি, এটা রান করার পর আমি চাচ্ছি যে এবার আছে আমার কাছে 1200 টাকা, আমার কাছে এখন আছে হচ্ছে 1200 টাকা। আমি যদি রান করি ইট কাচ্চি, আমাকে কিন্তু কাচ্চি খেতে বলতেছে। তো এইভাবে মূলত কন্ডিশনটা কাজ করে। তো আমি যদি এটা আবার রান করি, সাপোজ আমার কাছে এখন আছে হচ্ছে কত টাকা ধরা যায়, 500 টাকারও কম দেই, 320 টাকা আছে বা 329 টাকা আছে। রান যদি করি, আমি কফি খাবো শুধু, কারণ আমার কাছে 500 টাকার কম টাকা আছে। এইভাবে মূলত আমার এই যে কোড, সেই কোডটা কাজ করে। তো আমি আবার আপনাদের অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই। মেইন কোড তো মেইন যে আমাদের টেমপ্লেট কিন্তু আমাদের সেমই থাকবে, এইখানে কিছু না। আমি জাস্ট এইখানে একটু চেঞ্জ করে দেই, এইখানে দেবো হচ্ছে টেম্পারেচার দিই একটা, এবং এইখানেও যেহেতু আমরা এখন টেম্পারেচার ভেরিয়েবল নিচ্ছি, আমাদের মানিক ভেরিয়েবলের কাজ নাই, টেম্পারেচার নিয়ে কাজ করি। বলি আমি শর্ত দিই এখন যে যদি এখন যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা যদি 30-এর বেশি হয় বা 30 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয় বা সেলসিয়াসের বেশি হয়, তাহলে আমার এখানে যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে হট, অর্থাৎ গরম। কিন্তু কথা হচ্ছে যদি আমার যে এখনকার যে টেম্পারেচার সেটা যদি 20 বা 20-এর সমান বা 20-এর বেশি হয়, তাহলে যেটা হচ্ছে আমাকে প্রিন্ট করে দেখাবে বা আমাকে যে মেসেজটা প্রিন্ট করবে সেটা হচ্ছে ওয়ার্ম। এবং লাস্ট একটা অপশন দেই ইজ, যদি এই দুটার একটাও না হয় তাহলে আর একটা অপশন এই থাকে, সেটা হচ্ছে কোল্ড। এইটা এটা হচ্ছে মূলত আমাদের এখনকার যে প্রোগ্রাম সেইটা। জাস্ট আমি লিখেছি ইফ এখন এটাকে যদি আমি রান করি, তাহলে আমার কাছে অপশন চাবে যে ইউ হ্যাভ, মানে এই মেসেজটা শো করছে আর কি। তো এইখানে যদি আমি এখন লিখি যে আমার সাপোজ এখন 45 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস বা 45 ডিগ্রি ফারেনহাইট, এখন যদি আমি এখানে রান করি, আমার কিন্তু কন্ডিশন অনুযায়ী মানে আমাকে যেটা দিবে সেটা হচ্ছে হট। দেখেন এই অনুযায়ী, কারণ আমার এখানে বলছে 30 ডিগ্রির বেশি হলেই হট, 20 বা তার বেশি হইলে হচ্ছে ওয়ার্ম, আর এর কম হইলে কোল্ড। তো আমি এবার দেখি 20 দিয়ে দেখবো। আচ্ছা, আমরা একবার ইয়ে করে দেখি যে 20-এর যে 20 পয়েন্ট সামথিং দিয়ে দেখি যে কি আসে। দেখুন আমার কোড রান করতেছি বা আমার কোড ল্যাগ করছে, অর্থাৎ কিছু স্লো হয়ে গেছে। আমি আরেকবার রান করে দেখি, চেষ্টা করে যে কি অবস্থা। কিছু আবার স্লো করছে, আমাকে এখানে কিছু একটা লিখতে হবে। জাস্ট সেকেন্ড, আমি এটাকে পুরোটা কপি করে এটাকে আমি আবার একটু রিলোড দিই। গেস হোয়াট, যেটা ভাবছিলাম ওইটাই, নতুন করে আমাকে কম্পাইলার অন করতে হবে। I don't know why they are buffering. Online C program compiler বুঝতেছি না এটা কেন এমন করে মাঝে মাঝে। ওকে, আচ্ছা, এখন থেকে আমি হচ্ছে কি করব, কন্ট্রোল A দিয়ে পুরোটা সিলেক্ট করব, যেহেতু আমার কপি করা আছে আমি জাস্ট পেস্ট করে দিলাম। তারপর আমি যদি এখন রান করি দেখি কি আসে। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এখন দেখি 21.4 এইখানে, অর্থাৎ
দশমিক যে নাম্বারটা আমাকে দশমিক নাম্বার দিয়ে আমি চাচ্ছি যে একটু দেখতে যে কত আসে। এখন রান করি, তাহলে ওয়ার্ম, যেটা আমার শর্তেও বলছে ওয়ার্ম। এখন যদি আমি এর চেয়েও কম দেই, 20-এর চেয়েও কম, তাহলে আমার কি আসে আমি একবার দেখবো। যে আমি চাচ্ছি যে এইবার যে 20 ডিগ্রি যেটা সেন্টিগ্রেড তার চেয়েও কম দেব, তখন কি আসে। তো আমি চাচ্ছি এবার দেবো হচ্ছে 3 এমনি। তো আমি যদি এখন রান করি, তাহলে দেখেন এখানেও আমার প্রোগ্রামটা আমার যে কন্ডিশন বা আমি যে কন্ডিশনটা দিচ্ছি সেই কন্ডিশনের উপর বেস করে কিন্তু কাজ করতেছে। এইভাবে কিন্তু আমরা সুন্দর একটা প্রবলেম সলভ করতে পারি। সেটা হচ্ছে জোড় বা বিজোড়, বা আমরা যেটাকে বলি ইভেন আর অড। প্রোগ্রামিং প্রবলেম সলভিং এর একদম মোস্ট কমন একটা এবং মজার একটা প্রবলেম, যে এই ফিল্ডস দিয়ে কিভাবে ইভেন আর অড কিভাবে কাউন্ট করতে হয়। তো আমরা সেটাই করবো এখন। এখানে নেব হচ্ছে নাম্বার নামে একটা ফ্লোটিং। এইখানেও আমরা এখন নাম্বার নিয়ে কাজ করবো, যেহেতু ভেরিয়েবলের নাম চেঞ্জ হয়েছে। এখন আমি শর্ত দেবো যে যদি নাম্বারটাকে আমি বা আমরা যে নাম্বারটাকে যে নাম্বারটা আমি দেবো সেটাকে যদি 2 দিয়ে যদি আমি ভাগ করি এবং এই ভাগশেষ যদি 0 আসে, তাহলে আমরা যেটা জানি যে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 আসে সেটা হচ্ছে ইভেন, আর যদি না আসে প্রিন্ট এফ অড। প্রিন্ট এফ অড। এখন যদি আমি এটাকে রান করি, এই কিন্তু আমার কাছে একটা ও আচ্ছা 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 আচ্ছা, সরি সরি সরি, এটা হচ্ছে একসঙ্গে অ্যাড হবে, এর সঙ্গে অ্যাড হবে। নাম্বার পার্সেন্টেজ 2 রাখে, এবার ঠিক আছে। ঝামেলা একটা আবার কোথাও লেগেছে। ইফ দ্য নাম্বার পার্সেন্টেজ 2 ইকুয়াল 0, তাহলে ইভেন হবে, অন্যথায় হচ্ছে আমার অড হবে। আচ্ছা দেখি এখন কি করে। এটা কেন আসতেছে পার্সেন্টেজ 2, যদি আমাদের নাম্বারটা আছে কোথাও ভুল হয়েছে। ইফ নাম্বার পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0, 10%, আমি যদি এটা চেঞ্জ করে দিই, একটু স্পেস দিয়ে দিই, এখন যদি রান করে তাহলে পার্সেন্টেজে কোথাও না কোথাও ইরর আসতেছে আমার একটা। আচ্ছা কোডটাকে আমি একটু মডিফাই করা আছে, নামের জায়গায় আমি যদি শুধু নাম শুধু এন দেই, তাহলে কি হয়, আমি কিন্তু এন নিই, ভেরিয়েবলটাকে একটু চেঞ্জ করে দেই দেখি। ওকে ওকে, আই থিঙ্ক প্রবলেমটা সমাধান করতে পারছি, দেখা যাক কি হয়। এখন যদি রান করি 45, দ্য নাম্বার ইজ অড। প্রবলেমটা হয়েছিল কি জানেন, আমরা দশমিক সংখ্যাকে তো আমরা মানে ভাগ করতে পারি না, ভেজাল হয়। এই জন্য যখন আমি ফ্লট নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমাকে বলে দিচ্ছি যে ফ্লটে তুমি পার্সেন্টেজ 2 দিয়ে করতে পারবা না। এই জন্য যখন আমি আমাদের ডাটা টাইপটা চেঞ্জ করে রান করলাম, তখন কিন্তু আমার প্রোগ্রামটা রান হয়েছে। তো এইটা হচ্ছে মূলত ইফ ইলস, যেটা আমরা গত লেকচারে শিখেছিলাম। তো আজকে যে লেকচারে শিখলাম যে ইফ ইলস ইফ, তো সেইটার আমি আর একটা প্রবলেম দিই, লাস্ট একটা প্রবলেম দেখাই, বাকি প্রবলেমগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। তো এখানে ভেরিয়েবলটা একটু চেঞ্জ করে নেই, ভেরিয়েবলের নাম দেবো এস, এটা ইন্টিজারেই থাকবে। আমাকে ডাটা টাইপ স্ক্যানএফএল চেঞ্জ করতে হবে এবং শর্তটাকে হচ্ছে আমাকে এখন চেঞ্জ করতে হবে যে যদি আমি যে বয়সটা দেবো সেই বয়সটার ভ্যালু যদি 13 থাইকা বেশি, না 13 কম হয়, এতদিন যতক্ষণ তো বেশি থেকে করলাম, এবার একটু কম দিয়ে করি, তাহলে হচ্ছে সে চাইল্ড, বাচ্চা, নাদান। কিন্তু কথা হচ্ছে যদি এজ বা বছর যদি 13 থেকে বেশি হয়, আচ্ছা 20-এর সমান বা 20-এর থেকে বেশি হয়, তাহলে হচ্ছে তার
মানে তাকে আমরা কি বলবো, টিনেজ বা জেনজি। এখন তো জেনজি বলে না, হ্যাঁ জেনজি। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এই দুটো যদি একটাও না হয় তাহলে অ্যাডাল্ট, PRINTF, প্রিন্টএফ, ঠিক অ্যাডাল্ট। দেখেন তিনটার মধ্যে যে কোনো একটা হবে অবশ্যই, কারণ একটা তিনটা জীবনে পসিবল হওয়া, তিনটা হওয়ার কখনো চান্সই নেই, কারণ একজনের মানুষের বয়স একটাই হয়, দুই তিনটা তো আর বয়স হয় না। তো ওই কন্ডিশন অনুযায়ী এখন যদি আমি রান করি, সাপোজ যেহেতু এখন জেনজি চলতেছে, আমি যদি প্রথম জেনজি দিয়েই শুরু করি, অ্যাডাল্ট। এখন কথা হচ্ছে আমি যদি এখন 9 দিই, 9 বছর বয়স, তাহলে চাইল্ড। এবং লাস্ট আর একটা অপশন যদি আমি এখন দিই 55 বা 45, কি আসে, অ্যাডাল্ট। তো এইভাবে মূলত ইফ, ইলস ইফ আর ইলস, যেটা হচ্ছে আমাদের আজকে শেখার বিষয় ছিল, এই কন্ডিশনটা কাজ করে এবং এই কন্ডিশনের উপর বেস করে সিদ্ধান্ত নিলাম যে আমি কাচ্চি খাবো নাকি বার্গার খাবো না কফি খাবো। কাচ্চি খাওয়ার কথা শুনে আমার কাচ্চি খেতে মনে হয়েছে, এখন আমি কাচ্চি খাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আর হ্যাঁ, আর একটা বিষয় আমি এর আগে কখনো বলি নাই, আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে। আজকে বলতেছি যে আমাদের যে চ্যানেলটা আছে, যেহেতু নতুন চ্যানেল, আপনাদের জন্য আমরা কষ্ট করতেছি এত। তো আপনারা সাজেশন দেন যে আমার যে টিউটোরিয়াল বানানো বা আমি যে সেশনটা নিচ্ছি, সেশনে কোনো ভুল হচ্ছে কিনা বা আমার সেশনে কি কি ইমপ্রুভ করতে হবে, এগুলো আপনারা একটু কমেন্ট করেন, সাথে ভিডিওটা লাইক করেন যাতে আমি একটু উৎসাহ পাই আবার। আর অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে, যাতে এই সেশনগুলোর পর নতুন আর একটা সিরিজ নিয়ে আমরা বসতে পারি বা নতুন আর একটা সিরিজ নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে? তো আপনারা আমাদেরকে যত উৎসাহ দেবেন তত আমাদের যে আহ, শেখানোর যে স্পৃহাটা বা শেখানোর যে আহ, কি বলবো তাকে, কিভাবে শেখাইতে হবে, শেখানোর যে আগ্রহটা আরো বাড়বে, আমরা নতুন নতুন বিষয় আর নতুন নতুন ভাবে শেখাতে পারবো। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অফ ইউর সোল, অ্যান্ড আল্লাহ হাফিজ।